একটা ঘটনা আপনারা আরেকটা দেখেছেন, হুমায়ুন কবিরের একটা সাক্ষাৎকার আপনারা দেখেছেন কিনা? উনি বলতেছেন, আমি ইহুদিকে আমি ভয় পাই না, আমি খ্রিস্টানদের ভয় পাই না, আমি নাস্তিকদেরকে ভয় পাই না। কেননা আল্লাহ যদি আমার হায়াত দিয়ে থাকে, নাস্তিকরা আমাকে কোনোদিন মারতে পারবে না। আর যদি আমার হায়াত মালিক যদি না দিয়ে থাকে, তাহলে সারা ইন্ডিয়ার যত প্রশাসন আছে সবাই আমার পিছে থাকলেও আমাকে দুনিয়ার বুকে আর কেউ রাখতে পারবে না। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? ওই বান্দা ডিক্লার দিয়েছেন, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমানের সন্তান। 33 বছর আগে বাবরি মসজিদ তোমরা ভেঙেছো, তখন থেকে নেই আমাদের কলিজায় আগুন। আমি হুমায়ুন কবির, আমি ফায়সালা দিয়ে দিলাম, আমি ঘোষণা দিয়ে দিলাম, ডিসেম্বরের 6 তারিখে আমি বাবরি মসজিদ আবার নতুন করে তৈরি করব। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সোশ্যাল মিডিয়ায় যখন এমন ভাইরাল হয়ে গেল, হুমায়ুন কবির আল্লাহর বান্দা, একজন বান্দা, উনি পরিষ্কার বলে দিলেন, ডিসেম্বরের 6 তারিখে আমি বাবরি মসজিদের ভিত আমি গাড়বো। তখন সারা ইন্ডিয়ার মুসলমানরা শত শত মাইল দূরে থেকে কেউ একটা ইট, আবার কেউ 2টা ইট, আবার কেউ 5টা ইট, আবার কেউ 10টা ইট, এমন ভাবে ইট দিতে 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 যে পরিমাণ ইট লাগবে বাবরি মসজিদ করতে, তার চেয়ে ডবল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আবার যখন ঘোষণা দিয়েছে এই মসজিদটা নির্মাণ করতে 300 কোটি টাকা লাগবে, আল্লাহর ওই বান্দা বলে, আমি একদিনে 70 কোটি পর্যন্ত টাকা আমি দাম ব্যাগের ভিতরে পাইছি। দ্বিতীয় দিনে আমি আরো টাকা বেশি পাইছি। কেননা মুসলমান কোনো দালালগিরি করে না, মুসলমান কোনো কাফেরের দালালি করে না, মুসলমান কোনো নাস্তিকের দালালি করে না। কেননা মুসলমানের অন্তরের ভিতরে কার ভয়? আওয়াজ করে বলেন, কার ভয়? কেননা মুসলমানের টাকা কম, মুসলমানের অস্ত্র কম, মুসলমান সব দিকেই নিচু, কিন্তু মুসলমান একদিক দিয়ে সর্বোচ্চ। কেননা মুসলমানের অন্তরে আল্লাহর মহাব্বত, নবীজির মহাব্বত। কেননা মুসলমান যদি একবার বলে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার ধ্বনির কারণে নাস্তিকের পাছা দিয়ে বাতাস বের হয়। জবান খুলে বলেন ঠিক কিনা? কেননা হুমায়ুন কবির বলেছে, আমি 33 বছর পরে আমি আবার বাবরি মসজিদ করব। কেননা এমন একটা জামানা আসবে, মুসলমান সেই দিন পতাকা নিয়ে দাঁড়িয়ে যাবে, সেই দিন বলবো লিল্লাহি তাকবীর, বান্দারা সব বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন, আমাদের ভিতরে ঈমান আছে না নাই? একটু জবান খুলে বলেন, ঈমান আছে না নাই? আমরা সকলেই তাদের জন্য দোয়া করব, যেন আল্লাহ তাআলা তাদের কষ্টের বিনিময় 33 বছর আগে যে মসজিদ ভাঙ্গা হয়েছে, সেই মসজিদ আবার নতুন করে নির্মাণ হইতেছে, আল্লাহ যেন এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেয়। সকলেই বলেন আমিন, জবান খুলে বলেন আমিন। কেননা বাবরি মসজিদের গম্বুজের উপরে যে বান্দা সর্বপ্রথম কুড়াল মেরেছিল, কেননা ইতিহাস দেখেছি, ওই বান্দা আজকে মুসলিম। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। 1 নাম্বার হলো, পৃথিবীর জমিনে যতগুলা মানুষ আসবে, এই মানুষগুলার কথার সাথে কাজের মিল পাওয়া যাবে না। 4টা জিনিস দ্বারা, 4টা বিষয় দ্বারা বান্দার কথার সাথে কখনো কাজের মিল পাওয়া যাবে না। এর ভেতরে 1 নম্বরে হলো, বান্দা মুখে বলবে যে আমার রব হলো আল্লাহ, কিন্তু আসলে প্রকৃত ওই বান্দা আল্লাহকে স্মরণ করে না। জবান খুলে বলেন ঠিক কিনা? কেননা আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। একটু জবান খুলে বলেন, আমাদের রবকে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, বান্দা তোমরা যদি আমাকে স্বীকার করো যে আমি রব হলো আল্লাহ, এটা যদি তোমাদের মুখে নয়, যদি অন্তরে থাকে যে আমার রব হলো আল্লাহ, আল্লাহ বলেন এটা স্বীকার করলি বান্দা, এই স্বীকারটা যদি তোমরা মরণ পর্যন্ত এই কথার উপরে যদি তোমরা অটল থাকো, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। বান্দা আমি আল্লাহ এমন একটা দলকে আমি তোমার কাছে পাঠাবো, এমন একটা ফেরেশতার দলকে আমি তোমার কাছে পাঠাবো, বান্দা তোমার কানে কানে এসে বলবে, হে আল্লাহর বান্দা, তুমি যে ওই আল্লাহকে স্বীকার করলে যে আমার রব হলো আল্লাহ, আর এই কথার উপরে যদি তোমরা অটল থাকতে পারো, এই ফেরেশতাগুলা আমাদের কানে কানে এসে বলবে, হে আল্লাহর বান্দা, আল্লাহ বলেছেন তোমরা ভয় পেও না, তোমরা কোনো দুঃখ পেও না, কষ্ট পেও না, কেননা আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ, একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে জান্নাত বানাইছেন, এটা কি এই জান্নাতের ভিতরে আল্লাহ থাকবেন? বলেন আল্লাহর জন্য আল্লাহ জান্নাত বানাইছেন? না না, আল্লাহ বলে আমার জান্নাত প্রয়োজন নাই বান্দা, আমার জন্য আমি জাহান্নামও প্রয়োজন মনে করি না বান্দা। আমি জান্নাত বানাইছি এটা আমার জন্য নয় বান্দা, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে আমি দেওয়ার জন্য, তোমাদেরকে আমি উপহার দেওয়ার জন্য আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, 8-8টা আমি জান্নাত বানাইছি। বলেন সুবহানাল্লাহ, একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এ ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ए इलाही तू मेरा माबूद है, ए इलाही तू मेरा माशूक है। তাহলে জান্নাত আল্লাহ কার জন্য বানাইছেন? বান্দার জন্য আল্লাহ জান্নাত বানাইছেন, আল্লাহর জন্য আল্লাহ জান্নাত বানান নাই। এজন্যই আল্লাহ বলে, বান্দা দুনিয়ার বুকে তোরা আমাকে মানলি, আমি হলো তোদের রব, আর এটার উপরেই যদি তোরা অবিচল থাকিস, মরণ পর্যন্ত যদি তোরা এটাকে স্বীকার করে নিস যে আমাদের রব হলো আল্লাহ, তাহলে বান্দা তোর কাছে আমি একদল ফেরেশতা পাঠিয়ে দিব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই ফেরেশতাগুলা তোর কানে কানে বলবে, হে আল্লাহর বান্দা, তোদের কোনো দুঃখ নাই, তোদের কোনো কষ্ট নাই, আল্লাহ তোদের জন্য এমন জান্নাত বানিয়ে রেখেছে, এই জান্নাতের ভিতরে একবার গেলে বান্দা তোর মন যা চাইবে ওই আসমানের মালিক আল্লাহ তোকে সেটাই দিবে। বলেন সুবহানাল্লাহ, একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কেননা মানুষ তো অলস, আমরা দেখেন এত পরিমাণ অলস, এমন সময় আসে যে হাতে লোকমা দিয়ে মুখে ভাত তুলে খাইতেও আমাদের অলসগিরি হয় কি হয় না? মন চাই যে যদি কেউ একটু মুখের ভিতরে ঢোকায় দিত তাহলে একটু আরাম পাইতাম। আল্লাহ বলে, বান্দা জান্নাতের ভিতরে যাওয়ার পর এই বান্দাগুলা এত পরিমাণ অলস হইবে, তারা গাছ থেকে একটা ফল ছিঁড়ে খাইবে না,
আল্লাহকে বলবে, আল্লাহ ওই যে গাছ দেখা যায়, ওই গাছের ফলটা যদি আমি বান্দা খাইতে পারতাম। বান্দা মনে মনে এমন ইচ্ছা করবে তো সাথে সাথে আল্লাহ গাছের ফলটা আমাদের মুখের সামনে এনে দিবে। বলেন সুবহানাল্লাহ। একটু জুবান খুলে বলেন সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কেননা চারটা বিষয়ের ভিতরে 3 নাম্বার বিষয় হলো দুনিয়ার মানুষ স্বীকার করে যে আমার মরণ আছে না নাই। বলেন মরণ আছে না নাই? বান্দারা কিন্তু সবাই জানে যে আমার মরণ আছে, এরপরেও মরণের কথা আমাদের স্মরণ থাকে। বলেন স্মরণ থাকে না? না, দিনকে দিন সপ্তাহকে সপ্তাহ পেরিয়ে যায়, বছর পেরিয়ে যায়, কিন্তু আমাদের একটা বারও মনে হয় না যে আমার মরণ আছে। আজকে জুমার দিন আমি কবরস্থানে কিছু মানুষদেরকে নিয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি সূরা ইয়াসিন বিভিন্ন সূরাগুলা আমি যখন তেলাওয়াত করে হাত তুলেছি, তখন আমার অন্তরের ভিতরে মনে হয়েছে যে ওগো আল্লাহ, আজকে আমি অন্য মানুষের জন্য দোয়া করতেছি, কিন্তু এমন একটা সময় আসবে যে মানুষেরা সেই দিন আমার জন্য দোয়া করবে। সকলে জবান খুলে বলেন ঠিক কিনা? কেননা দেখেন তো, ওই মরণের পরে ওই বান্দাদের আর কোনো খোঁজ পাওয়া যায় না। সারা পৃথিবী যদি খুঁজেন তাদেরকে আর পাওয়া যাবে না, তাদের চেহারা আর চোখে পড়বে না। কেননা দুনিয়ার মানুষ স্বীকার করে যে আমার মরণ আছে, কিন্তু মরণ থেকে সব বান্দারা গাফেল হয়ে গেছে। নবীজি বলেন চারটা বিষয়ের ভিতরে এটাও 1 নাম্বার বিষয় হলো বান্দা মনে মনে, বান্দা মুখে বলে যে আমার মরণ আছে, কিন্তু বান্দা অন্তরে মরণের কথা একবারও চিন্তা করে না। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? সুলাইমান নবীর দরবারে একজন বান্দা উপস্থিত। সুলাইমান নবীর সাথে গল্প করতে করতে হঠাৎ করে ওই বান্দা বলতেছেন, হুজুর আমি আর আপনার দরবারে থাকতে চাই না। সুলাইমান নবী বাতাসকে হুকুম দিলেন, বাতাস এই বান্দা আমার দরবারে আর থাকতে চায় না, এই বান্দাকে ভারতের অমুক মন্দিরের পাশে তুমি রেখে আসো। হঠাৎ করে যখন বাতাসকে অনুমতি দিলেন, বাতাসটা 1 সেকেন্ডের ভিতরে ওই বান্দাকে ভারতের জমিনে মন্দিরের কাছে নিয়ে গিয়ে রেখে আসলেন। একদিন হঠাৎ করে আজরাইলের সাথে দেখা। আজরাইলকে ডাক দিয়ে বললেন, আজরাইল অমুক দিনে অমুক তারিখে আল্লাহর এক বান্দা আমার দরবারে আমার সামনে বসেছিল। ওই বান্দা হঠাৎ করে আমাকে বলতেছে, আমি আপনার দরবারে থাকতে চাই না, আমাকে একটু বাতাসকে হুকুম দেন, বাতাস যেন আমাকে ভারতের জমিনে অমুক মন্দিরের পাশে যেন আমাকে রেখে আসে। আমি তখন ওই বান্দাকে আমি জিজ্ঞেস করেছিলাম কেন? ওই বান্দা তখন বলেছিল, ওই যে দেখেন আজরাইল বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে, কখন যেন আমাকে ধরে, এজন্যই নবী আমি আপনার পাশে থাকতে চাই না, হয়তোবা সেখানে গেলে আমার মরণ হবে না। আর আমি বাতাসকে হুকুম দিয়েছি, আল্লাহর ওই বান্দাকে বাতাস 1 সেকেন্ডের ভিতরে 1 মিনিটের ভিতরে অমুক মন্দিরের পাশে নিয়ে এসেছি। আজরাইল ডাক দিয়ে বলে, হুজুর আল্লাহ তাআলা আমাকে প্রতিদিন একটা করে লিস্ট ধরায়া দেয়, কার কোথায় মরণ হবে, কার কোথায় যাইতে হবে।
কেননা আমি এই রাস্তা দিয়ে যাইতেছিলাম, আল্লাহর পক্ষ থেকে আমাকে চিঠি দেওয়া হয়েছে এই বান্দার মরণটা হলো ভারতের জমিনে অমুক মন্দিরের পাশে। আমি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছি এই বান্দা আপনার সামনে বসে আছে, এই কারণে আমি বড় বড় চোখ করে তাকাইছি। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আজরাইলের চাউনি দেখে, চোখের নজর দেখে ওই বান্দা যেখানে মরণ ছিল সেখানে গেছে। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি অমুক জায়গাতে যাওয়ার আগেই দেখি আসামি সেখানে হাজির। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। তাহলে আমাদের মরণ যেখানে আছে সেখানে আমাদের যাইতেই হবে, মরতেই হবে। কেননা আপনারা মিডিয়াতে দেখেছেন মাত্র 2 বছর বয়সের শিশু একটা পাইপের ভিতরে পড়ে তাকে তুলতে 32 ঘন্টা পরে তখন ফায়ার সার্ভিসরা উদ্ধারণ করেছে। আপনারা একটু জবাব দেন, ওই বান্দার ওখানে মরণ ছিল, তাই আল্লাহ আল্লাহ ওখানে পৌঁছায়া দিছে। সকলেই জবান খুলে বলেন ঠিক কিনা? আরেকটা বিষয় জানলে আপনারা আরো আশ্চর্য হয়ে যাবেন। গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন আমার মতো একজন আলেম, আমার মতো একজন বক্তা, উনি বয়ান করতে করতেই কেবলমাত্র বলেছেন দুনিয়ার বুকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহ বলে বান্দা এটা কিন্তু আসলে প্রকৃত মুসলমান নয়। প্রকৃত মুসলমান হলো তারা যারা আল্লাহকে পরিপূর্ণ মানে, যারা তারাই হলো প্রকৃত মুসলমান। জবান খুলে বলেন ঠিক কিনা? এই ঘটনাটা হলো গাইবান্ধায়। বান্দা কেবলমাত্র বয়ান শুরু করেছে আর সাথে সাথে আজরাইল এসে হাজির হয়ে গেছে। একটু জবাব দেন, আমি হুজুরও যে মেম্বারে বসে আছি আমি এই মেম্বার থেকে নামতে পারবো কিনা? এটা আমাদের জানা আছে। আওয়াজ করে বলেন জানা আছে। তাহলে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সদূর আকাশ পানে লুকাও সেথাও লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সদূর আকাশ পানে লুকাও সেথাও লাগিয়ে সিঁড়ি। তাহলে আমরা মরণ থেকে কেউ রক্ষা পাবো বলেন? কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে থাকতে পারবো এরকম কেউ আছে? না, দুনিয়ার বুকে আমরা সারা জীবন থাকবো না। আজকে আছি, আরেকদিন থাকবো না। আজকে হয়তো আমরা অন্য মানুষের জন্য দোয়া করতেছি, ওগো আল্লাহ আপনি অমুক কবরবাসীর জিন্দেগির গুনাহ আপনি মাফ করে দেন। এমন একটা জামানা আসবে এই মসজিদের মুসল্লি আমাদের জন্য দোয়া করবে। জবান খুলে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের মরণ কার কোথায় আছে এটা কিন্তু